এমন একটি শ্মশানে আজকে চলে এসেছি, যে শ্মশানের কাহিনী কি বলবো। সাধু বাবার কাছে আমি প্রথমেই জিজ্ঞাসা করেছি, সাধু বাবা ভূত আছে নাকি? যে ভূত ভূত তুমি এখনই দেখতে চাও? এক্ষুনি তোমাকে ভূত দেখাবো। আমরা এই শ্মশানে কোথায় কোথায় কি আছে একবার পরিদর্শন করব। চিতা দেখানোর আগে বলেছি তো, চূর্ণী নদীর কথা বলে দিয়েছি, চূর্ণী নদী দেখিয়ে দিয়েছি। আর তার আগে এই যে বট বৃক্ষ বা অশ্বত্থ, এটি কিন্তু অশ্বত্থ গাছ, অনেক পুরাতন। আর পুরাতন একটি অশ্বত্থ গাছ যদি শ্মশানে থাকে, পুরো শ্মশান চত্বর কিন্তু দেখুন সমাধি দিয়ে আছে, প্রচুর সমাধি। এই দেখুন একটি সমাধি, আমি প্রথম দেখছি এমন একটি সমাধি। এমন সমাধি আমি কখনো দেখিনি, জাস্ট প্রথম দেখলাম। আপনার ভয় লাগবে না লাগবে না বলুন তো? দাঁড়ান, দেখুন তো, এটি কিন্তু একটি সাধু। দেখুন তো, এমন সমাধি আপনারা দেখেছেন এর আগে? এমন সমাধি দেখেছেন? এটিও কিন্তু একটি সমাধি। দেখুন, যাব এই যে চিতা, পর পর কিন্তু এইখানে দুইখানি চিতা আছে, দেখতে পাচ্ছেন? চিতা যেমন হয় তেমনটাই, একটু অন্য ধরনের। এই যে এই চিতাগুলো কিন্তু একটু অন্য ধরনের। শ্মশান কিন্তু প্রচন্ড পরিমাণে জাগ্রত। আর এই যে শুধু একদম এই যে বাঁধানো ঘাট, আর এই যে সমস্ত সাইড দিয়ে কিন্তু আছে আপনার, দেখুন পুরো শ্মশানের চারিদিকে ঘেরা, একদম পুরো চারিদিকে ঘেরা এই সমাধি আর সমাধি। এই যে একটি বড় ধরনের সমাধি আছে এখানে। এই যে চারি সাইডে সমাধি, কত দেখাবো, এখানে সমাধির শেষ নেই। 1 কিলোমিটার জুড়ে এই শ্মশান, 1 কিলোমিটার জুড়ে। দেখুন, নদীর উপর থেকে পুরো সমাধি সমাধি। আর যাচ্ছি না, ওই সাইডে আরো সমাধি আছে। আর আপনাদেরকে বলে রাখ, মন্দিরে কি ঠাকুর আছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সুন্দর করে দেখাতে পাচ্ছি না, তবুও আমাদের ভিডিও করতে আসছি জেনেই মা মনে হয় পর্দাটা খুলে রেখেছে। সত্যি করে বলছি, পর্দা যে এমন। আজকে কিন্তু আমরা চলে এসেছি রানাঘাট হালালপুর শ্মশানে। এইটা কালীনারায়ণপুর ব্রিজের নিচে দিয়েই আসতে হয়। আর এই শ্মশানে ঢুকে এত সুন্দর পরিবেশ, কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা এই শ্মশানে। এটা কিন্তু দেখছেন একটি পার্ক, পার্কটা কিন্তু এই শ্মশানেই রয়েছে। অতি সুন্দর, মনে হচ্ছে যেন শিশু উদ্যান পার্ক। এত সুন্দর লাগলো এই শ্মশানটাতে এসে। এটা কিন্তু আমাদের নদিয়াতেই। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আরো কিছু দেখতে পাবেন। এক সমাধি আছে কিন্তু, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন, এখানে মনে হচ্ছে একটি মন্দির। এটা কিন্তু মন্দির নয়, এটাও কিন্তু একজনের সমাধি। তো কার সমাধি আছে চলুন দেখাবো আপনাদেরকে। রামকৃষ্ণ এবং সারদা দেবী দুজনেকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসিয়ে রাখা আছে। এই মন্দিরটা একদম শ্মশানের মাঝ বরাবর। এখানেও কিন্তু দেখুন, এখানেও কিন্তু মায়ের মূর্তি আছে, নিচে আরো মূর্তি আছে, ভিতরে যেতে পারছি না, তালা দেওয়া আছে, যে কারণে আপনাকে ভিডিওটা এখান থেকে দেখাচ্ছি। একটি শিবলিঙ্গ আছে, মায়ের পায়ের নিচে আর একটা কি মূর্তি আছে। আর মা কিন্তু ভিতরে দেখুন জল 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 করছে। এই ভিডিও যারা দেখছেন শেয়ার করতে হবে না, লাইক করতে হবে না, মাকে প্রণাম করবেন, তাহলেই মা সন্তুষ্ট হবে। কিছু আসছে না, পিছন থেকে আরো জিনিসপত্র আছে। এইখানে রাউন্ড দেখানোর আগে দেখব, এখানে কিন্তু একটি ভগবানের সাইডে সমাধি আছে। আর এই যে এটি কোন ঠাকুর আমার জানা নেই, আপনার জানা থাকলে একটি কমেন্ট করে জানাবেন।
এটি কোন ভগবানের মূর্তি দেখলেন? আর এখানে তো বজরঙ্গি আবার আগে এখানে সাধু বাবা এখানে ধ্যান করছিলেন, দেখছি ধ্যান ওনার শেষ হয়ে গেছে। সাধু বাবার সঙ্গে এবার আমি কিছু কথা বলতে চাই। বলে আধ্যাত্মিক জগতে আমরা সবাই ভূত। আধ্যাত্মিক জগতে যদি আচ্ছা। বেঁচে আছি বলে আমরা ভূত নয়, এটা ধারণা ভুল। আচ্ছা, আপনি কি মানেন যে ভূত বলে কিছু আছে? অবশ্যই 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 আছে। হঠাৎ করে সাধু হয়ে গেলেন? মা আমাকে টেনে নিয়ে এসেছে, তাই চলে এসেছে। মা আপনাকে টেনে নিয়ে এসছেন? হ্যাঁ। রাত্রে নাকি পায়ের আওয়াজ পেত, ঝুমুক ঝুমুক করে ওনার ঘরের চারি সাইডে একটা আওয়াজ আসতো। ওনাকে মা স্বয়ং টেনে নিয়ে চলে এসছে শ্মশান মাতা শ্মশানে। তারপর থেকে উনি সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে শ্মশানেই সাধু হয়ে আছেন। সত্যি বললাম? হ্যাঁ সত্যি। কেমন দেখতে হয় দেখুন, সত্যি মনে হচ্ছে একটি মণি ঋষি বসে আছেন। কপিলমণি কে ছিল, ওনার সম্বন্ধে কপিলমণি কে ছিলেন ওনার সম্বন্ধে আমার বেশি কিছু জানা নেই, তো পরে জেনে আপনাদের জানাবো। এই আশ্রমের মধ্যেই আছে একটা, এই আশ্রমের বিশেষতা হচ্ছে এই যে বেল গাছ, খুব সুন্দর একটি বেল মূর্তি এখানে আছে। দেখছেন লোকনাথ বাবার মূর্তি। জানেন তো লোকনাথ বাবার মূর্তি যারা দর্শন করবেন তাদের মঙ্গল করে বাবা। সবসময় রনে বনে জলে জঙ্গলে অবশ্যই বাবাকে প্রণাম করতে ভুলবেন। এই ছিল আমাদের আজকে হালালপুর শ্মশানের ভিডিও। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।